এই মুহূর্তে রয়েছি লে শহরে, আর এখন বাজে কটা বাজে? 10টা 23। অনেক বেজে গেছে। প্যাংগং এর উদ্দেশ্যে যেতে হবে। রাস্তায় ওয়াটার ক্রসিং গুলোয় জল না বেড়ে যায়, এটাই হচ্ছে সমস্যা। তো আমরা লে থেকে শুরু করছি আর একটা অ্যামেজিং ট্রিপ, লে টু প্যাংগং লেক। কিন্তু টাইমটা অনেক বেশি হয়ে গেছে, সেটা একটা চিন্তার কারণ। তো ঠিক আছে, দেখা যাক। যত এগোবো তত বুঝতে পারবো যে ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। লে শহর থেকে বেরোনোর রাস্তাটা দেখুন, অসাধারণ অসাধারণ। কিন্তু এদিকে কাজ হচ্ছে, এগুলো কি জঞ্জাল মতন। ও ঠিক আছে, কিছু করার নেই, কিছু কিছু জায়গাতে এরকম হবে। সামনের পাহাড়টা দেখুন আর ভ্যালিটা দেখুন, ওফ অসাধারণ। ঠিকঠাক যাচ্ছি তো আমরা? এদিকেই তো প্যাংগং। লে থেকে বেরোনোর রাস্তায় দেখুন বিশাল জ্যাম। অনেকটা জ্যাম তো কাটিয়ে আসলাম, আমাদের লাইনে না, অপোজিট লাইনটায় বিশাল জ্যাম। আগে বেরো ভাই এই মার্কেট এরিয়া থেকে, এখানে আটকে গেলে এখন আধ ঘন্টা টাইম কিভাবে বেরিয়ে যায় বুঝতেও পারবো না। কিন্তু দুঃখের বিষয়, একটাও ব্রেকফাস্টের জায়গা পাচ্ছি না। এটা তো খুব বাজে জিনিস। পাচ্ছি, তারা বলছে লাঞ্চ বানাচ্ছি, ব্রেকফাস্টের ব্যবস্থা নেই। দেখি সামনে আর কোথায় আছে। ব্রেকফাস্ট করার জন্য এখানে একটা হোটেলে চলে এসেছি। দুজনের খাবার এসছে, আমার এখন আসেনি, আমার সামনে ফাঁকা। এখন প্রায় 11টা বেজে গেছে। এখান থেকে আমাদের ক্রস করা উচিত ছিল 10টার সময়, আমরা এখন 11টা বাজে, মানে 1 ঘন্টা লেটে চলছি। এইটা কিন্তু একটু চাপের। তাড়াতাড়ি খাবার আসে, তাড়াতাড়ি খাবো, খেয়ে বেরিয়ে যাবো। এই আমার এসে গেছে আলুর পরোটা আর ডাল। চলো তাড়াতাড়ি ব্রেকফাস্ট। তো আবার শুরু করা যাক আজকের জার্নি। আর এখন দাঁড়ানোর কোনো গল্প নেই, একদম পুরো ডাইরেক্ট প্যাংগং। অনেকটা দেরি হয়ে গেছে। এখন বাজে হচ্ছে কটা ভাই? কটা বাজে দেখাও যাচ্ছে না ঠিক মতো। কি হলো ঘড়ির আবার? 11টা 10। অনেকটা দেরি হয়ে গেছে, অনেকটা অনেকটা রাস্তা এখন আমাদের ট্রাভেল করতে হবে। এখনো পর্যন্ত আমরা পাহাড়ে উঠিনি, কিন্তু একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, যথেষ্ট সুন্দর, দুদিকে গাছ বিন্দাস। কিন্তু তাড়াতাড়ি যেতে পারছি না, রাস্তাটা বড্ড সরু আর বড্ড ব্যাক। অপোজিট সাইড থেকে ঘন ঘন গাড়ি আসছে, তো ওভারটেকও করা যাচ্ছে না। তো চলো ধীরে সুস্থেই যাওয়া যাক। তাও খুব পেয়েছিল, কারণ সেই 5:30টার দিকে উঠেছি আজকে সকালে। উঠে জাস্ট দুটো বিস্কুট খেয়েছি, আর এখন প্রায় 11টা বেজে গেছিল। তো বুঝতেই পারছেন খিদে পাওয়াটা স্বাভাবিক। তো যাই হোক, খেয়ে দে এখন ভালো লাগছে, পেট ভর্তি। জার্নি করার মজাই আলাদা। পাহাড়টার উপরে দেখুন, পুরো মনে হচ্ছে বালির পাহাড়, কিন্তু উপরে কি সুন্দর ডিজাইন করে লেখা। তার মানে এটা বালির পাহাড় নয়, এটা এমন একটা পাহাড় যেটা ঠিক পাথুরেও নয় বালিও নয়, কিন্তু শক্ত। তা নাহলে ওইভাবে লেখা যেত না। প্রকৃতির কি অনবদ্য সৃষ্টি! প্রকৃতির এই অনবদ্য সৃষ্টি দেখতে গেলে আসতে হবে লাদাখ। লাদাখ লাদাখ। জাস্ট ফিল করুন, এই রকম রোডে এই মুহূর্তে গাড়ি চালাতে আমার কেমন লাগছে। জাস্ট ফিল। সামনে যে দুটো বাইক যাচ্ছে, ওই দুটো হচ্ছে টেস্টিং এর বাইক, এখনো লঞ্চ হয়নি। কিন্তু কোন কোম্পানির বাইক ঠিক বুঝতে পারলাম না। বাইক দুটো কিন্তু দেখতে ব্যাপক, কিন্তু কোন কোম্পানি কিছুতেই বুঝতে পারলাম না। তার আগে বেরিয়ে গেল। আমরা এখন চলে এসেছি কারু। ইউটিউবে বহুবার বহু ভিডিও দেখেছি, কারু 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 কারু। কেমন ধরনের দেখতে কারু? এই যে এমন ধরনের দেখতে কারু। ফেরার সময় হয়তো একদিন কারুতে আমরা থাকতেও পারি। এখনই কিছু বুঝতে পারছি না, এখনই পুরোপুরি প্ল্যান রেডি নয়। ফেরার সময় হয়তো একটা দিন না ঠিক, মানে একটা রাত আমরা কারুতে কাটাতে পারি। কারু থেকে আমরা ডাইরেক্ট মানালি বেরিয়ে যাবো। লে থেকে প্যাংগং এর রাস্তা, কারু পেরিয়ে এখনো প্রায় 4-5 কিলোমিটার আমরা চলে এসেছি। রাস্তা অসাধারণ, রাস্তা অসাধারণ রাস্তা। এই রাস্তায় আমরা ড্রাইভিংটা তো খুব এনজয় করছি, এটা ঠিক কথা, কিন্তু
অ্যাডভেঞ্চারটাকে মিস করছি, যেটা আমরা নুব্রা ভ্যালি থেকে যদি প্যাংগং যেতাম যে অ্যাডভেঞ্চারটা করতে পারতাম, সেই অ্যাডভেঞ্চারটা আমরা এই রাস্তায় মিস করছি। কিন্তু ড্রাইভিংটাকে ভরপুর এনজয় করছি। আর এ তো পুরো কি বলবো, স্বপ্নের রাজ্যের মতো। এর কি বলবো, এর খারাপ কিচ্ছু নেই, কোনো জায়গায় বলতে পারবো না যে এটা খারাপ। অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর, অ্যামেজিং ভিউ। ছবিতে দেখে, ভিডিওতে দেখে মোটামুটি বোঝা যায় যে লাদাখ সুন্দর, কিন্তু লাদাখ যে এত সুন্দর সেটাই সামনে থেকে না দেখলে কিছুতেই বোঝা যায় না। আর এটা যেহেতু আমার ফার্স্ট টাইম, আমার কি বলবো, লাদাখ আমার ফার্স্ট টাইম, আমার উত্তেজনা যেন মনে হচ্ছে যে এবারে ব্লাড যেন মনে হচ্ছে তীরের গতিতে বইছে সমস্ত শিরা ধমনী দিয়ে, বোঝানো যাবে না, এত ভালো লাগছে। ফেসবুকে মাঝে মাঝে একটা পোস্ট খুব ঘোরাঘুরি করে যে কোন জায়গায় আপনি বারবার ঘুরতে যেতে চাইবেন, তা আমি বলবো লাদাখ। এবার থেকে লাদাখ আমি প্রত্যেক বছরই হয়তো আসবো। এমন একটা জায়গা প্রত্যেক বছর ঘোরার মতো, একবার দেখে গিয়ে মন ভরবে না, একবার দেখে গিয়ে কিছুতেই শখ মিটবে না, প্রত্যেক বছর আসার মতো জায়গা। আবার শুরু হয়ে গেছে পাহাড়ের চড়া, একে বেঁকে হিল ক্লাইম্বিং, অসাধারণ রাস্তা। আর আমরা আসার সময় যে পারমিট করে এসেছিলাম, সেই পারমিট এই আজ প্রথম দেখলো যে আমরা পারমিট করে এসেছি কি আসিনি। টোটাল আমরা 10 দিনের পারমিট করিয়েছিলাম। লাদাখের যতগুলো স্পট আছে, বোধহয় 8টা না 9টা স্পট ছিল, সবকটাতেই টিক করে দিয়েছিলাম। আমাদের 10 দিনের জন্য টোটাল 1800 টাকা লেগেছিল, আর 150 টাকা আমরা দিয়েছিলাম রেড ক্রসের জন্য। ওটা দিতেও পারেন আপনারা, যদি এখানে পারমিট করেন ওটা দিতেও পারেন, না দিতেও পারেন, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু আমরা দিয়েছিলাম। মোট আমাদের 1950 টাকা পড়েছে 3 জনের 10 দিনের পারমিট। এইদিকের এই ভ্যালিটা দেখুন কি অসাধারণ লাগছে, পুরো বাঞ্জার পাহাড়ের মাঝখানে একটা সবুজ ভ্যালি, সত্যিই অসাধারণ। এইদিকে পাহাড়ের দেওয়ালটা পুরো সাদা, মার্বেলের মতো সাদা। এসব জায়গা ঠিক যতটা সুন্দর ঠিক ততটাই বিপজ্জনক। পাথরগুলো দেখুন ঝুলছে, দেখুন কিভাবে জাস্ট ঝুলছে দেখুন। আর সব থেকে বড় প্রবলেম কি এখানে সব থেকে বড় প্রবলেম যে বাই চান্স আপনি কোনো বিপদে পড়ে গেলেন, আপনি এখানে কোনো হেল্প পাবেন না। যদি কোনো গাড়ি এই রাস্তা দিয়ে আসে তাহলে আপনি তার কাছ থেকে হেল্প পাবেন, নয়তো আপনি চুপচাপ দাঁড়িয়ে থাকুন, কোনো হেল্প নেই। আর আমাদের তো অবস্থা আরও খারাপ, কারণ আমাদের মোবাইলের নেটওয়ার্কও নেই, আমরা পোস্টপেড কানেকশন আনিনি, তো মোবাইলের নেটওয়ার্ক নেই। আপনারা এলে এখানে জিও বা বিএসএনএল এর পোস্টপেড কানেকশন, এয়ারটেলেরও মোস্ট প্রবাবলি আছে, পোস্টপেড কানেকশন অবশ্যই নিয়ে আসবেন, তাহলে আপনারা নেটওয়ার্ক পাবেন, নয়তো প্রিপেডে কোনো রকম নেটওয়ার্ক পাবেন না। আমরা চলে এসেছি এখন চাংলা পাস। এর হাইট হচ্ছে 17,688। এখানে আছে চাংলা বাবার মন্দির। পাঁচ 5,360 ফুটে এসে এখন অসুস্থ হয়ে পড়েছে, দম লাগছে। এবার একটু ক্লিয়ার হয়েছে না, বেশ কিছুক্ষণ বাস বাইরে বসলে ক্লিয়ার হবে। চলো, 5,360 মিটার এটার উচ্চতা। এইরকম বুড়ো বুড়িদের এখানে নিয়ে আসাও রিস্কি, যদিও আমাদেরই একটু আধটু মনে হচ্ছে যেন নিঃশ্বাস জোরে জোরে নিতে হচ্ছে, একটু অক্সিজেনের অভাব মনে হচ্ছে, তো এদের তো হবেই, কিচ্ছু করার নেই। আর এদিকে সুন্দর বরফের চাদর। যাও, উঠতে পারবে তো, সাবধানে যাও, গাড়ি ধরে ধরে। দেখুন কি অবস্থা,
আর একটু গাড়ি, চলো চলো চলো। আর কিছুক্ষণের মধ্যেই আমরা প্যাংগং পৌঁছে যাব। ব্যাস, তখন হোটেলে গিয়ে যত বড় রেস্ট নিও। আজকের মতো বাই বাই চাংলা পাস। জানি না কালকে আবার এই রাস্তায় আসতে হবে নাকি। তো যাই হোক, জায়গাটা খুব সুন্দর, অসাধারণ জায়গা, খুব ভালো লাগলো। আরও কিছুক্ষণ টাইম কাটাতে ইচ্ছা করছিল, কিন্তু আমাদের এখন যেতে হবে, অনেকটা রাস্তা, এখানে বেশিক্ষণ টাইম কাটালে চলবে না। সো লেটস স্টার্ট। এখানে অনেকগুলো ইয়াক চড়ছে, ইয়াক ইয়াক, ঠিক ইয়াকের মতো নয়, বড় বড় কিন্তু ছোট ছোট, গরুর মতোই দেখতে, কিন্তু ইয়াকের মতো বড় বড় গরু। ইয়াক আরো বড় বড়, এগুলো গরুর মতো, কিন্তু গায়ে অনেক। সামনে একটা অসাধারণ সুন্দর লেক দেখা যাচ্ছে, কারণ গাড়িটা ঘুরাই চালিয়ে বুঝতে পারবেন। ওই দেখুন, পুরো নীল জল, দূর থেকে মনে হচ্ছিল সবুজ, এখন যত কাছে যাচ্ছি মনে হচ্ছে নীল জল। কিন্তু এটা কি লেক, কিছু তো একটা নাম আছে, যাই হোক আমি জানি না, ফার্স্ট টাইম আসছি, এটাও একটা ব্যাপার। কিন্তু যাই হোক, দেখতে ভালো লাগছে। ওখানে কিছু ক্যাম্পিংও হচ্ছে মনে হচ্ছে, দু একটা গাড়িও রয়েছে। দেখি এখানে কি লেখা আছে, কি লেখা আছে, আমচি রেস্টুরেন্ট, ধুর, সুলটাক লেক। বাহ, গুড, ভেরি গুড। ভালো করে দেখুন, জল পুরো সবুজ জল। এই যে আজকের রাইডে ওয়াটার ক্রসিং, ছোট ওয়াটার ক্রসিং, কিন্তু এইটাই আস্তে আস্তে যত আরো বেলা বাড়বে তত এর পরিমাণ আরো ডেঞ্জারাস হবে। এটা দুপুর 3টে-4টের দিকে আরো মারাত্মক হয়ে যাবে। বাঁ দিক দিয়ে একটা সুন্দর নদী বয়ে যাচ্ছে, আর নদীটার জলের স্পিড এতটাই যে পুরো জল সাদা সাদা হয়ে যাচ্ছে, পুরো যেন মনে হচ্ছে দুধ ভেসে যাচ্ছে, দুধ। অ্যাকচুয়ালি এখন যে বরফগুলো সকাল থেকে ছিল, সেই বরফগুলো আস্তে আস্তে গলতে শুরু করেছে, আর তার থেকেই আস্তে আস্তে এই নদীটা শুরু হচ্ছে। এই যে দেখছেন, আবার এখানে একটা ওয়াটার ক্রসিং, এগুলো ছোট ছোট এখন রয়েছে, এখন মনে হচ্ছে যে তেমন কিছুই না, এটাই আর 2-3 ঘন্টা পর মারাত্মক লেভেলের হয়ে যাবে। তখন এখান দিয়ে বাইক নিয়ে যাওয়া বা গাড়ি নিয়ে যাওয়া একটু সমস্যা হবে, খুব সমস্যা হবে না, যেতে পারা যাবে না একদম তা নয়, কিন্তু মোটামুটি সমস্যা হবে। আর প্যাংগংয়ের দিকে যত এগোচ্ছি তত আস্তে আস্তে যেন রাস্তাটা একটু অ্যাডভেঞ্চারাস লাগছে, অ্যাডভেঞ্চারাস। মাঝে মাঝে অন্য গাড়িদের পাস দেওয়ার জন্য একটু সাইড হয়ে দাঁড়াতে হচ্ছে, কারণ রোডটা ন্যারো রোড। গাড়িগুলো বেরিয়ে যাক, তারপর আবার টুকটুক করে এগোবো। এগুলো ছোট গাড়ি আছে, এগুলো আর অসুবিধা হবে না। লরি বা বাস এরকম কিছু আসলেই মুশকিল হয়ে যাচ্ছে, বা ট্রাভেলার এই গাড়িগুলো আসলে একটু সমস্যা হয়ে যাচ্ছে। ছোট গাড়িতে ঠিক আছে, চলো। এই গ্রামটার নাম হচ্ছে টুরবুক। লাঞ্চ করার হলে এই গ্রাম থেকে লাঞ্চ করে নেওয়া যেতে পারে। টুরবুকের পর এখান থেকে পেট্রোল ভরে নিলাম, কিন্তু এখানে একটাই সমস্যা, অনলাইন পেমেন্ট হবে না, ক্যাশ টাকা বা ইউপিআই করতে হবে। ইউপিআই করবো কীভাবে, আমার কাছে নেটওয়ার্ক নেই, সুতরাং আমাকে ক্যাশ টাকাই দিতে হলো। চলো, বহুত কনফিউজিং জায়গা। বোর্ডে দেখাচ্ছে 33 কিলোমিটার, আর এদিকে গুগল দেখাচ্ছে 109 কিলোমিটার। প্যাংগং লেক, গুগলের 109 দেখে তো হপকে গেছিলাম, বোর্ডে 33 দেখে উল্টা আবার হপকে গেলাম। এখন জানি না কত দূর, যতক্ষণ না পৌঁছাতে পারছি কিচ্ছু বলতে পারছি না। লে থেকে প্যাংগং যাওয়ার রাস্তা, এটা অসাধারণ রাস্তা, অসাধারণ রাস্তা।
বেশ কিছুটা পাহাড়ি রাস্তা টপকে সেই মাঝখান দিয়ে যাচ্ছি আমরা। দুদিকে পাহাড়, দুদিকে তিন দিকে পাহাড় বলা চলে, তিন দিকে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা। পরিষ্কার মাখনের মতো রোড, মাখনের মতো রোড। কিন্তু দুঃখের বিষয় আর কত কিলোমিটার বাকি আছে সেটাই বোঝা যাচ্ছে না। গুগল আবার ঘাঁটতে শুরু করে দিয়েছে। আর এখানে এমন অবস্থা, এই দেখুন জায়গা দেখুন, এখানে একটা লোকও নেই যে যাকে জিজ্ঞাসা করবো। হঠাৎ করে বললো রাইট সাইড, রাইট সাইডে ভাই রাস্তা কোথায়? রাইট সাইডে তো পুরো পাহাড়ের দেওয়াল। এ কখন কি বলছে না, মাঝে মাঝে চিন্তায় পড়ে যেতে হচ্ছে। ডান দিকের পাহাড়ের ছায়া মা দিকের পাহাড়ে পড়েছে, কি অপূর্ব লাগছে এই জায়গা। মানে কি বলবো, মানে এর সৌন্দর্যের কোনো সীমা পরিসীমা নেই। কিন্তু একটাই সমস্যা, যে ঘন্টার পর ঘন্টা গাড়ি চালানো, যেটা আর ভাল লাগছে না। এতক্ষণ ড্রাইভ করতে আর ভালো লাগছে না। এখন বাজে হচ্ছে প্রায় কটা বাজে এখন? 3:03। এই যে 3:03, আর ভালো লাগছে না। 6টার থেকে কন্টিনিউ ড্রাইভ করছি। এইবার মনে হচ্ছে এইবার একটু রেস্ট দরকার, গাড়ি ছেড়ে এবার একটু রেস্ট দরকার। সমতলে এমন হয়েছে যে আমি টানা 24 ঘন্টা গাড়ি চালিয়েছি, কিন্তু পাহাড়ি এলাকায় 24 আওয়ার্স গাড়ি চালানো দূরের কথা, 12 আওয়ার্স কন্টিনিউ গাড়ি চালানোটাও একটু টাফ ব্যাপার। এক নম্বর হচ্ছে গাড়িকেও রেস্ট দিতে হয়, গাড়িতে অনেক বেশি পাওয়ার লাগে। আর 2 নম্বর হচ্ছে এত ঘুরিয়ে ঘুরিয়ে রাস্তা, এত ঘুরিয়ে ঘুরিয়ে রাস্তা, সেক্ষেত্রে আমাদেরও শরীরের এফোর্টটা একটু বেশি দিতে হয়। তো যার জন্য ক্লান্তিটা তাড়াতাড়ি চলে আসে। যেমন আজকে কতক্ষণ, ওই এদিকে হচ্ছে 6 আর 3, 9 ঘন্টা গাড়ি চালিয়েছি, তাতেই শরীরে ক্লান্তি চলে এসেছে। আর এর মধ্যে আরও একটা ব্যাপার আছে যে আমি কন্টিনিউ গাড়ি চালিয়ে যাচ্ছি, প্রায় 12 দিন হয়ে গেল, 12 দিন ধরে কন্টিনিউ গাড়ি চালিয়ে যাচ্ছি। তো সেটাও একটা কারণ ক্লান্তির, এটাও একটা কারণ। ওই দূরে প্যাংগং এর নীল জল এতক্ষণে দেখা গেছে, বহু দূরে, ওই যে দূরে পাহাড়ের মাঝে। চলো চলো চলো, আর ভালো লাগছে না, আর মন মানছে না কতক্ষণে প্যাংগং এর পাশে যাব। এখানকার অবস্থা খুবই ভয়ানক হয়ে গেছে, গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম, এই জায়গা দিয়ে যাওয়া খুবই রিস্কি। গ্রাউন্ড ক্লিয়ারেন্স যে গাড়ি আছে সেই গাড়ি একমাত্র যাচ্ছে, ডিজায়ার যেতে পারবে না। ক্রসিং এ যা অবস্থা ছিল, উঁচু গ্রাউন্ড ক্লিয়ারেন্স গাড়িগুলো কোনো রকমের স্ট্রাগল করতে করতে বেরোচ্ছে, কিন্তু আমার ডিজায়ার গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেকটাই কম। রিস্ক নেবো 2-3 বার ভাবলাম, কিন্তু বাই চান্স যদি পাথরে লেগে মোবিল চেম্বার ফেটে যায় তাহলে পুরো কেলোর কীর্তি হয়ে যাবে। সো আমার হাতে এখনো টাইম আছে, ফালতু রিস্ক নিলাম না। আমি এই জন্যই চাইছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাওয়া যাক, কিন্তু কিছু না কিছু এদিক না ওদিক করতে গিয়ে দেরি হয়ে গেলই। তো ঠিক আছে, দেখি এখানে আজকে কোথাও হোমস্টে পাই নাকি, হোমস্টে পেলে সেখানে থেকে যাব, আগামীকাল যাব, কিচ্ছু করার নেই। আগামীকাল সকাল সকাল বেরোবো, আগামীকাল যাবো। এখানে গাড়ি পার্ক করে দিয়েছি, আর কি করা যাবে, কিছু করার নেই। আজকে রাতটা এখানে থেকে যাব, কালকে সকালবেলায় আবার এখান থেকে আর্লি মর্নিং বেরিয়ে প্যাংগং যাব। রাতের ডিনার হয়ে গেছে, এবার শুয়ে পড়তে হবে। এই যে বিছানা রেডি। মনটা খারাপ লাগছে যে প্যাংগং সামনে দেখতে পাচ্ছিলাম, কিন্তু এমন অবস্থা যেতে পারলাম না। কারণ ওখান দিয়ে গিয়ে গাড়ি ভেঙে তো লাভ নেই, যা অবস্থা। যদি নর্মাল ভাবে যাওয়া যেত, মানে কোনো রকম ভাবে চেষ্টা করে যাওয়া যেত, আমি যেতাম। কিন্তু যা অবস্থা ছিল, যেভাবে খাড্ডা হয়েছিল আর যেভাবে জল আসছিল, কিচ্ছু বোঝা যাচ্ছিল না। সো কালকে সকালে আবার ট্রাই করব। আজকের মতো ভিডিওটা এখানেই ক্লোজ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর এখনো পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।